হাই, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার। এখন আমি আসি হচ্ছে বাবার বাড়িতে। আগের দিন এসেছি, তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করা হয়নি কারণ আমি বড় একটা ব্লগ করেছিলাম। তো দেখো, রাত ভর যেহেতু কদিন থেকে বৃষ্টি হচ্ছে, এর জন্য তো আমাদের এখান থেকে জলগুলো শুকোচ্ছেই না। তো সকালে চাটা বানিয়ে খেয়েছি, সোনুকে হচ্ছে কমপ্লেন খাইয়েছিলাম। তো মা কিন্তু অনেক সকালে ওঠে, আর এই যে এখন হচ্ছে পুজো করবে, তাই জন্য ফুল উঠাচ্ছিল। আর আমি এই করে ধোয়াধুয়ি করে স্নান করতে যাব। তার আগে ভাবলাম দোকানটা যেহেতু খুলে দিয়েছে, দোকানটা ঝাড়াঝাড়ি করে নিই, কারণ বাবা এখনও ঘুমিয়েই আছে। বাবা ঘরে ঘুমিয়ে আছে। আর এদিকে দোকানের শাটারটা আমাদের ড্রাইভারদা উঠিয়ে দিল। আর আমি ভাবলাম তাহলে দোকানটা ঝেড়ে একটু বসে থাকি, বাবা এলে তারপরে স্নান টান করতে যাব। যেহেতু আজকে শনিবার, কারখানা বন্ধ, এর জন্য বাবা একটু বেশি টাইমে ঘুমোচ্ছে। আর এইটুকুন টাইমে আমি দোকানে ছিলাম, আমার দেখেছে আমি আছি, এই জন্য আর কি তাড়াহুড়ো করেনি। তো দেখো, এই যে স্নান টান করে খাওয়া দাওয়া শেষ। আর সোনু আবার চলে গেছে বাবার সঙ্গে বাড়িতে। আর এদিকে দেখি মা গেছে ওই অত দূর দোকানে, বাড়ি ছেড়ে কত দূর দোকান গেছে, সেখানে গেছে কি যে জিনিস নেবে ভগবানই জানে। তো আমিও ওই জন্য দেখতে যাচ্ছি, দেখি কি নেয় মা। তো এসে দেখি মা একটা হচ্ছে আয়না নিল ছোট, আর অনেক কিছু ছিল, একটা জিনিস পছন্দ হয়নি। অনেক শর্ট ভিডিও করেছি, দারুণ হাসির মা এর এগুলোটা আমি আমার 3 দিনে মিলে করলাম দারুণ। এরপর থেকে দারুণ দারুণ মজার ভিডিও করবো, ভালো মতো তোমরা সাপোর্ট করলে। চলো এখন আমরা খাই। বুড়া বয়সে কি দাঁত করে ভাঙার ইচ্ছা হয়েছে নাকি তোমার ভাঙার ইচ্ছা হয়েছে? দাঁত ভাঙাই, দাঁত তোমার ভাঙাই, তাহলে কি আর কোমরের টাইম চলে আসছে? দেখো কাণ্ড। তাহলে আর কি বাকি আছে? হাত পা কি কাজ করে রে ভাই এরা দুজন না, তার কাইটে গেছে এই দুজনেরই। কি যে করে এরা কোনো ঠিক ঠিকানা নাই। এক আমার মা আর এক এই যে দিদা। আসো দেখি সিঁড়ি দিয়ে স্লিপ জানি যায় না। ওরে দেখো কাণ্ড। এই দিদি ফুল তুলতে যাবে তুমি, বইছে কাজ তাহলে পুরো বিকেলে দাও, ঠিক আছে। তুই যাস। তো দেখো, এখন আবার মা এদিকে ভাবছে ফুল গাছ গাড়বে। আর জানো কি হয়েছে, দিদারা কিন্তু সত্যি পড়েই গিয়েছিল, বাড়ির ভেতরে একটা খুঁটি টানতে গিয়ে ঢাবাসে পড়ে গেছে। তারপরে ফুল ওঠানোর জন্য যে দিয়েছিল সেটাও সরিয়ে নিয়েছে, কারণ ওখানে বাড়িতে পড়েছে, যদি ড্রেনে পড়তো তাহলে কি হতো ভাবো। তো যাই হোক, অল্পের মধ্যে চলে গেছে। তো এদিকে মা ফুল গাছ লাগাবে, পাশের বাড়ির এক দাদুর নাকি অসুবিধা হবে, সেটাই ওই দিদাটা বলছিল। তো মা বলছে আমি তো ওয়ালের সাইডে লাগাবো, ওয়াল দিয়ে আবার কি অসুবিধা আছে, রাস্তার মধ্যে তো আসেনি। তো এই নিয়ে কথা চলছিল। তারপরে তো সারাদিন এত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, কোমর টোমর ব্যথা হয়ে গেছিলো, এর জন্য এখন একটু রেস্ট নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাইক করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো তো সুস্থ, টাটা বাই।